বন্ধুরা, তুলসী গার্ডেনিংয়ের সবাইকে স্বাগত। আজকে দেখাবো যে ছোট্ট চায়ের কাপে আমি গাছ বসিয়েছি। আমি ছোট্ট চায়ের কাপগুলোতে সামান্য মাটি আর সামান্য কোকোপিট দিয়ে আর একটা করে বীজ দিয়ে দিয়েছি। আগের দিন দেখিয়েছিলাম যে বীজগুলোকে আমি একদিন ভিজিয়ে রেখে পরের দিন এইগুলোকে রোপণ করেছিলাম। দেখুন আস্তে আস্তে কি সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে। আগেও বেরিয়েছিল, কিন্তু প্রচণ্ড গরমে সেগুলো মারা গেছে। এত হালকা গাছ, রোদে তো একদমই থাকতে পারছে না, সেই জন্য মারা গেছে। এখন আবার বসাচ্ছি, সামনে বৃষ্টির সময় হয়ে আসছে, যদি বাঁচে সেই জন্য। বেঁচেছে কিছু গাছ, ঝিঙে গাছ বেঁচেছে, দু একটা ঢেঁড়স গাছ বেঁচেছে, করলা গাছ বেঁচেছে, কিন্তু অনেক বসিয়েছিলাম সেগুলো সব মারা গেছে। আবার নতুন করে এদেরকে তৈরি করছি। এইভাবে বোতলে জল ভরি আর বোতলটাকে একটা সুইচ দিয়ে ফুটো করে নিয়ে তাতে করে অল্প 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 করে জল দিচ্ছি, কারণ এদের জল বেশি পড়লেই পচে যাবে। এরা যেমন ছোট, এদের চাহিদাও ছোট, সেই জন্য 1 ফোঁটা 2 ফোঁটা জল এইভাবে দিতে হবে। বেশি জল দিলেই ব্যাস মরে যাবে। এই ছাদে উঠে পড়ে দিয়ে এইসব পরিষেবা চলছে, প্রতিদিনই করি। আর সেই করাতেই যে একটা ভীষণ আনন্দ পাই, এবং সেই আনন্দটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে আরও বেশি আনন্দ পাই। কারণ গাছ দেখতে, পশু দেখতে আর বাচ্চা দেখতে সবাই ভালোবাসে। এই দেখুন বিকেল হয়ে গেছে, ছাদে উঠেছি, কি সুন্দর দৃশ্য। ছবি না তুলে আর পারলাম না, ভাবলাম ক্যামেরাটাকে ওই দিকে একটু ঘুরিয়ে দিই। আবার নেমে আবার তাড়াতাড়ি করে একটু রান্নাও করে নিলাম, ব্যাস। কারণ বাড়িতে তাড়াতাড়ি মেয়ে তাড়াতাড়ি খায়, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করা। এরই মধ্যে রান্না করে নিয়েছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু গুটি গুটি পায়ে এগোতে পারবো না। আজকে চিংড়ি ভাপা করেছিলাম, আবার কিছুক্ষণ পরে আবার উঠে পড়েছি ছাদে তরকারিটা বসিয়ে দিয়েই বলি এত সুন্দর ওই সূর্য পড়াটাকে আমি একটু ছবি তুলব বলে আবার এই ছবিটা তুলছি। মানে এত ভালো লাগছে কি বলবো, এইটা না শেয়ার করতে পারলে যেন কেমন একটা হচ্ছিল, মনে হচ্ছিল আমি একা দেখবো এত সুন্দর দৃশ্য। আর সঙ্গে আমার ছাদ বাগানে এই যে সাদা জবা, এত রোদ না, আর ঠিক ওপরেই থাকে তো, যার জন্যে কিছু কিছু পাতা একদম পুড়ে যাচ্ছে, তেমনি সাদা ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই ফুলের আর একটা বিশেষত্ব হচ্ছে, এই ফুল সাদার সঙ্গে সঙ্গে আবার নিজেও একটা গোলাপি রং তৈরি করে ফেলে। একই গাছে 2 রকম জবা ফোটে, এই যে একটা গোলাপি হবে, একটা সাদা হবে। অসাধারণ দেখতে লাগে যখন গোলাপির সঙ্গে সাদাটা ফোটে, মানে মন ভরে যায়। তবে সাদার পরিমাণটা বেশি ফোটে আর গোলাপির পরিমাণটা কিন্তু কম ফোটে। একবার আমি গতবারে এই গোলাপির ডালটা থেকে কেটে বসিয়েছিলাম যে শুধু গোলাপি ফুল হবে, কিন্তু সেটা হয়নি, সেটা মারা গেছে। এই যে এত সুন্দর লাগে কি বলবো। গাছের ফুল গাছেই ভালো লাগে, কিন্তু না, সেটা করলে তো হবে না, তাহলে ফুলও বেশি হবে না আর ভগবানের পাও খালি থাকবে। সেই জন্য গাছের ফুল তো পাড়তেই হবে। আর সঙ্গে সঙ্গে এই যে আমার ছোট্ট গাছে 1-1.5 ফুট গাছে এই যে বাতাবি লেবু হয়েছে। জানি না ও থাকবে না থাকবে না, যাই হোক। এবার আবার সিঁড়ি থেকে একটু উঠে যাচ্ছি, উঠে আবার গাছগুলোকে দেখে দেখে যাচ্ছি আর ভাবছি, বাবা যা হবে হোক, গাছগুলো যেন বেঁচে যায়, নতুন করে যেন আর না রোপণ করতে হয়। এইভাবে শুধু ছাদ পরিক্রমা করালাম বন্ধুদেরকে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু আমার অনুরোধ রইল। দেখুন কি ভালো লাগছে না, উপরে একদম নীল আকাশ আর নিচে সবুজ, এই যে করলা গাছগুলো, আর এই যে বেদানা হচ্ছে সেগুলো কিন্তু কোনোটা ঝরে যাচ্ছে, কোনোটা আবার বড় হচ্ছে, এইভাবেই হবে। গত বছরেও অনেকগুলো হয়েছিল। আর এই সময় তো আমার মেন আকর্ষণ থাকে ড্রাগন ফলে, সেই ড্রাগন ফলের ফুল এখনও আসেনি, আসলে তো গত বছর আমি অনেক ড্রাগন ফল পেয়েছিলাম, তুলেছিলাম। এবছর কি হয় এখনও পর্যন্ত ফুল আসেনি, আসবে নিশ্চয়ই। গত বছর যখন অনেক হয়েছে এই বছরে তো হবেই। আর সবথেকে বড় কথা হলো যে জায়গাটায় বসিয়েছিলাম সেই জায়গাটা ড্রাম মানে ডিপ, আর সেই জন্য সেটা কি হয়েছে, কাটা তো গাছগুলো এত ছড়িয়ে পড়েছে, ওটাকে আর ঠিক করা যাচ্ছে না। ওটাকে তাহলে ড্রামটাকে কেটে পুরো গাছটাকে বার করতে হবে, করে তবে সব ঠিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমার ব্লগ। আর আগামী দিনে আপনাদের কাছে আরও নতুন কি দেখাতে পারি, আনতে পারি জানি না। এই দেখুন একটা ড্রাগন গাছ থেকে আরও কত ড্রাগন গাছ হয়েছে।